হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো। আজকে তোমাদের প্রত্যেককে সরস্বতী পুজোর শুভকামনা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। আমার স্নান কমপ্লিট, ড্রেস কমপ্লিট, শুদ্ধ বস্ত্র পরে রেডি হয়ে গেছি। এবার পুষ্পাঞ্জলি দিতে যাব। অ্যাজ ইউজুয়াল আমি প্রথমেই আমার ওই প্রাইমারি স্কুলে যেটা আমার ছিল সেখানেই পুষ্পাঞ্জলি দিতে যাব, যেটা বিগত কয়েক বছর ধরে দিচ্ছি ওখানে। আর আজকে মিষ্টু, মিঠাই, ওর মা প্রত্যেকেই মামার বাড়িতে আছে, তাই ওরা ওখানে যে ঠাকুর উঠেছে ওখানে পুষ্পাঞ্জলি দেবে। আমার সাথে এবছরও মিষ্টু যেতে পারছে না। তো চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, ঘড়ির কাঁটা অনেকটা এগিয়ে গেছে, তাড়াতাড়ি যাই, গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। সেদিকে থাকা, লজ্জা পাচ্ছিস কেন? এইখানে সব পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। ওই তো রে, ও শাড়ি পরে না, শাড়ি পরিস নি কেন? ও বাবা, আবার আইশ্যাডো পরেছে। ছুটকিটা ঘরে। এদিকে ও উঠে পড়েছে, এখন এসেছি একে রেডি করতে। ছোট্ট সরস্বতীকে চলো চলো চলো, দিয়ে দিদির কোলে বসে পড়েছে। সরস্বত্যই নমো নমো। বেদ বেদাঙ্গ বিদ্যা প্রাণে চলে এলাম আমার প্রাইমারি স্কুল, কাঠের স্কুল, কাঠ দিয়ে তৈরি, তাই এই স্কুলের নাম কাঠের স্কুল। তো একদল পুষ্পাঞ্জলি হয়ে গেছে, নামছে, এবার আমি উঠি ওপরে। এই যে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, চলো ওটাই যাক। বাসুদেব সাথে অ্যাজ ইউজুয়াল কাজে ব্যস্ত। পুজোর দিনে ওনাকে সবসময় পাওয়া যায়, মানে ব্রাহ্মণের পরেই বাসুদেব স্যারের দায়িত্ব থাকে। এবার পুষ্পাঞ্জলি দিতে হবে, শুরু হচ্ছে। আমি এবার লাইনে দাঁড়িয়ে যাই। ফাইনালি আমার পুষ্পাঞ্জলি কমপ্লিট। এবার বাড়ির দিকে যাই। এই যে মাথায় কপালে টিপ লাগানো হয়ে গেছে, তো চলো বাড়ির দিকে যাই। বাড়িতেও আমার সরস্বতী মা আছেন, ওটা আমিই পুজো করি প্রতি বছর। তো তার জন্য এখন বেরোচ্ছি পুজোর সামগ্রী কেনার জন্য। একটু দেরি হয়েই গেছে, দেখি ভালো কি পাওয়া যায়। পুজোর মেন আকর্ষণ তো কুল, কুল নিতেই হবে, তার সাথে আরও ফলও নেব। চলে এসেছি, দেখি কি কি ফল নেওয়া যায়। ফল মিষ্টি তো হয়ে গেল, এবারে মালা নিতে হবে। দেখি মালার যা বাজারের দাম, যেখানে আছে দেখি কত করে বলে। বাসন্তী মালা দেখি। তো সব কিছুই কেনাকাটি হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এবার ওগুলোকে অ্যারেঞ্জ করে পুজো করতে হবে। তো একটা বিষয় প্রত্যেকবারই মাথায় আসে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যে কোনো উৎসব, যে কোনো ধর্মের যে কোনো উৎসব যখনই হোক না কেন, তখন এই বাজার দর এতটা বেড়ে যায় কেন? এটা নিয়ে আমার মনে হয় সাধারণ মানুষ, বিক্রেতা, এমনকি প্রশাসনেরও একটা দায়িত্ব নেওয়া উচিত। কারণ
ধনী যারা, তাদের অগাধ পয়সা, তারা তো বছরের প্রয়োজন অপ্রয়োজন সবসময় তারা যে কোনো জিনিস দাম দিয়ে কিনতে পারে, তাদের কাছে এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু মানে গরিব যারা দুস্থ, আর্থিকভাবে অনগ্রসর, তারা বেসিক্যালি কিন্তু উৎসবের সময় একটু চেষ্টা করে আনন্দ করা বা যে কোনো পুজো অর্চনা করা, আরাধনা করা দেবী, সে ঈশ্বর হোক, আল্লাহ হোক, জেসাস হোক, যেই হোক, তাদের আরাধনা করা। তো এখন এই উৎসব, এই পুজো অর্চনার সময় যদি বাজার দর বেড়ে যায়, তাহলে একটা গরিব কীভাবে জিনিসপত্র কিনবে? উদাহরণস্বরূপ তোমাদের বলি, যে মালা আজকে 2-3 দিন আগে যে মালাগুলো 20 টাকা 15 টাকা পিস বিক্রি হয়েছে, বাসন্তী গাঁদা, আজকে সেটা নিল 35 টাকা। কেন? এটা কি ইচ্ছা করে করা নয়? তো কি বলছে বাজারে চাহিদা বেড়ে গেছে তাই দাম বাড়ছে? কোনো না, চাহিদা বাড়লে যদি মালের শর্টেজ থাকতো তাহলে এখন বাজে তোমার প্রায় 10টা 10, তাহলে পূজালি বাজারে একটা ফুলওয়ালার কাছে ফুল পড়ে থাকতো না, কারণ গতকাল থেকে কেনাকাটা শুরু হয়েছে। এখনও প্রত্যেক ফুলওয়ালার কাছে যথেষ্ট মালা পড়ে আছে। হয়তো দেখা যাবে এই মালাগুলোর বেশ কিছু অংশ তারা ফেলেও দেবে, বিক্রি হবে না। তার মানে চাহিদা বাড়লেও যোগানও আছে। তাহলে যদি যোগান থাকে, চাহিদা মতো যদি যোগান থাকে, তাহলে বাজারের দর বাড়বে কেন? তো এইটা নিয়ে একটু সকলের মানে প্রচেষ্টা করা উচিত, যাতে এই উৎসব অনুষ্ঠানের সময় বাজারের দর না হট করে বাড়ে। একই থাক না, সারা বছর যে জিনিসটা যে দামে বিক্রি হচ্ছে একই থাক। আর একটা ইচ্ছা করে একটা সাইকোলজিক্যালি জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সকলের মধ্যে, যে এই তো এই ঈদ আসছে, এই উৎসব আছে, এই রমজান মাস আসছে, এখন জিনিসের দাম বাড়বে, এই দুর্গাপুজো আসছে। কেন? মানুষকে বোকা বানানো। একটা গরিবের মাথায় ঢুকিয়ে দেওয়া আছে, সেও ভাবছে না এখন তো দাম বাড়ে। আমার প্রশ্ন হচ্ছে কেন বাড়বে? তো যখন এটা তো সিজনাল, যে কোনো সিজনে, সেই সিজনের যে কোনো উৎসব যে কোনো ধর্মে, সেগুলো সিজনাল হয়। তো সিজনের জিনিস দিয়ে সেই পুজো অর্চনা হয়। এখন সরস্বতী পুজোয় কুল লাগে, কুলটা এই সময়ই ফলে। তো আর এখন তো আপেল সারা বছর পাওয়া যায়, তো এত দাম কেন হবে? আমার প্রশ্ন এইটাই। ঠিক আছে, এই গাঁদা তো সারা বছর পাওয়া যায়। যদি বাসন্তী পুজোর সময় বাসন্তী গাঁদা, তো এটাই তো সিজন, বাসন্তী গাঁদা চাষ হয়, তো অটোমেটিক তো এখন বেশিই ফলন হবে, তাহলে এত দাম কেন? তো আমার ভিডিওর মাধ্যমে এইটাই মেসেজ দেওয়ার, প্রত্যেক ক্রেতা বিক্রেতা, এমনকি যারা চাষ করছে, এমনকি যারা মাঝখানের মহাজন, চাষিরা হয়তো দাম পায় না, মাঝখানের যারা মহাজন, তাদের কাছে অনুরোধ, এইভাবে নোংরামিটা বন্ধ করুন। অনেক বছর হয়ে গেছে, স্বাধীনতার পরে অনেকগুলো বছর চলে গেছে, এবার শুধরে যান। অন্তত সারা বছর দাম বাড়ান, কিন্তু এই উৎসবের সময় দামটা কমান, যাতে প্রত্যেকটা মানুষ, যে কোনো অর্থনৈতিক অবস্থা সম্পন্ন প্রত্যেকটা মানুষ, বিশেষ করে গরিব যারা, তারাও যেন স্বচ্ছন্দে কিনতে পারে। আমি বাজারে গিয়ে দেখলাম আজকে, দেখে আরও ওই জন্য ভাবলাম আমার ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দিই। একটা গরিব মানুষ, তার দিদা পরনে যা পোশাক পরেছে, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, হাতে বিশেষ টাকা নেই, নাতি বাড়িতে পুজো করছে, তো বাজারে সে যা জিজ্ঞেস করছে, সে আনাজ হোক, ফল হোক, ফুল হোক, সব জায়গাতেই তার দাম এতটা বলছে। লাস্টে সে দাঁড়িয়ে বলছে, তার নাতি বলছে যে দিদা অনেক কিছুই তো কেনা হলো না। তো দিদাটা করুণ মুখে বলল যে বাবা, যাত্রা পেরেছি, এই দিয়েই হবে, ঈশ্বর তো সবই আমাদের অবস্থা জানে। তো এটাই খারাপ লাগে, ঈশ্বর তো জানে, কিন্তু আমরা কি জানি, আমরা কি বুঝছি? তো এটা প্লিজ, এটাকে একটু করো। সারা বছর তোমরা দাম বাড়াও, আমার রিকোয়েস্ট, অনুষ্ঠানের সময়, উৎসবের সময়, পূজা অর্চনার সময় প্লিজ দামটা মার্জিনালে রাখো, যাতে প্রত্যেকটা স্তরের মানুষ কিনতে পারে, আনন্দ করতে পারে, উৎসব হোক সবার। ফাইনালি পুজো তো হয়ে গেছে। তো এই দেখো আমার বাড়ির মাকে, এই যে মা সরস্বতী পুজো হলো। আমরা আজকে প্রত্যেকটা ঠাকুরকেই পুজো করি, প্রতিদিনই পুজো হয়। তো বিশেষ দিনে বিশেষ ঠাকুরের পুজোর সাথে সাথে সবাইকেই আরাধনা করা হয়, আর সকলের জন্যই এই যে প্রসাদ, জল সবকিছুই দেওয়া হয়। আমি চলে এসেছি মিঠাইয়ের মামার বাড়িতে, মিঠাইকে দেখতে, তাই তো? আস্তেই মিঠাই কোলে উঠে পড়েছে। এই দেখো কি সুন্দর ঝুঁটি বেঁধেছি। আর জানো, মিঠাই সকালবেলা, এই মিঠাইয়ের পুষ্পাঞ্জলি দিয়েছে, তুলে কভার করে, বাহ, ও পুষ্পাঞ্জলি দিয়েছে। বন্ধুদের বলে হাই। আর ওর দিদিটা পাশের বাড়িতে খেলতে গেছে, ওর সাথে এখন দেখা হয়নি, একটু গিয়ে দেখা করি। আজকে সবার সরস্বতী পুজো, সবাই কত সেজে গুজে বেরোচ্ছে, কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল কাজ, কিছু করার নেই। তাই আমি এখন যাচ্ছি বাড়ি। অভিজিৎ এসেছে আমাকে আনতে, আমি ওর সাথেই বাড়ি যাব, ওখানে স্নান টান করবো, রেডি হব, আবার আমি ব্যাগপত্র নিয়ে এখানে আসবো, এসে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার কাজে। মানে সবাই কত মজা করছে, কত ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে, বাট আমার কিছু করার নেই। ব্রাইড
আর আমাকে দেখতেও কিরকম অসুস্থ অসুস্থ দেখো, চুল টুল আঁচড়াইনি, কোনো রকম একটা জাস্ট ক্লিপ আটকে দিয়েছি। এই সেম জামা আমি দুদিন ধরে পরে পরে ঘুরছি, কেননা মায়ের এখানে আমি কোনো জামাই আনিনি। আগের দিন কাজে গেছিলাম, এই জামাটা পরে, এই জামাটাই ছিল, এটা পরেই বাড়ি গেছি। আবার বাড়ি থেকে যে আনবো তাড়াহুড়োর মধ্যে এত ছিলাম, আনা হয়নি। কালকে এটা পরেই গেছিলাম, কিছু কেনাকাটা টুকিটাকি ছিল সেটা করতে। আবার আজকে আমি সেম এই জামাটা পরেই যাচ্ছি। এবার কি এই জামাটা খুলে ফেলতাম। এক ঝাঁক জ্যান্ত সরস্বতী। আর পেছনে কারা এরা? সরস্বতীর পিছনে এরা কারা যাচ্ছে? ব্রহ্মা যাচ্ছে। রাস্তায় কিন্তু মেয়েদের থেকে ছেলেদেরই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে অঞ্জলি চলছে, এদিকে ঠাকুরটা বসে আছে। শাড়ি নিয়ে আবার কি করছে? এটা পরবে নাকি? শাড়ি পরে কাজে যাবো না, সেটাও ঠিক। এটা আমারই শাড়ি, ওই যে খুলি পরে দিতে হবে, আস্তে না আসতেই আপনার পরিয়ে দিয়ে একটু ক্লিয়ার করবো। ঠিক আছে। এখানে এখন সরস্বতী পুজো স্পেশাল মেকআপ চলছে। 500 টাকা দিবি? দেখেছো তাহলে মুখটা ভূত করে দি। ওই তো গালে দুবার বুলিয়ে দাও না এটাকে, তাহলেই আমি বলো দিদি করে দিয়ে যা, তোমাকে থেকে মেকআপ করে দেনা। তাই না? ব্যবসা খারাপ করে দিবি আমার বইয়ের। হ্যাঁ চলো চান করে রেডি সেডি হয়ে আবার এখানে চলে এসেছি, কেননা কাজে বেরোতে হবে। আর এই যে মা খেতে দিয়েও দিয়েছে। এবেলার মেনু হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, আর এদিকে ব্যাট পাপড়। আর ওই পাপড় কোথায়? এই তো, আমার এই পাপড়টা বেশি ভালো লাগে খেতে, আর মিষ্টু বেশি খায় ব্যাট পাপড়, তাই 2 রকম অপশনই রয়েছে। আর দিও না, আর দিও না, আর দিও না, না না, এটাই তাই বেশি হয়ে যাবে, কত খাবো রে বাবা। এই যে আমি আজকে পুতুল সেজে এসেছি। এই জামাটা আমার অ্যাকচুয়ালি পুজোর জামা, কিন্তু আমার পরা হয়নি, আজকে আমি নতুন পরলাম, সরস্বতী পুজো উপলক্ষে ভাঙলাম আর কি। এই যে এই হচ্ছে আমার জামা, এই যে। তো শেষমেশ কাজে বেরিয়ে পড়লাম, যদিও একটু লেট হয়ে গেছে, কিন্তু তো ম্যানেজ হয়ে যাবে, অসুবিধা খুব একটা হবে না। তো যাই আপাতত কাজের দিকে। মোটামুটি অল্প। চলো দিনের শেষে কাজবাজ সেরে এখন আমরা এসেছি সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে যাই বলো না কেন, পালন করতে ফুচকা দিয়ে। পাতা নিয়ে নিয়েছো? কই আমার পাতা দাও। আর ঘোড়া মিষ্টু নিয়ে যেতে বলেছে মিষ্টি, তাই মিষ্টি কিনে নিলাম। আর ওদিকে অভিজিৎ গেছে দুধ আনতে, মা এখন ফোন করে বলছে যে দুধ আনার কথা, ওই জন্য দুধ আনতে গেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে এসে গেছে দুধ নিয়ে।